অর্থহীন একটা কাগজে সিগনেচার করার কোনো মানে নেই। কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও সুষ্ঠু নির্বাচনের লেভেলে পৌঁছায়। আইনশৃঙ্খলার ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। উনি এক্ষেত্রেও বলেছেন যে সীমাবদ্ধতা আছে, এটা উনিও বলেছেন, আমরাও বলেছি। কিন্তু উনি আশ্বস্ত করেছেন যে এ ব্যাপারে আরও শক্তি বৃদ্ধি করা এবং তাদেরকে মোটিভেট করা, এসব ব্যাপারে তারা কাজ করছেন এবং তারা হোপফুল যে সকলে মিলে এরকম একটা পরিস্থিতি তারা ইমপ্রুভ করতে পারবে। কিন্তু আমরা আমাদের কনসার্ন সেটা আমরা পেশ করছি যে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও সুষ্ঠু নির্বাচনের লেভেলে পৌঁছায়। আমরা যেই কারণে জুলাই সনদ তৈরি হয়েছে, আলী রিয়াজ সাহেবের প্রথম দিনের উদ্বোধনী বক্তব্যটা আমি আশা করি আপনারা সংগ্রহ করবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যে এখানে সংস্কার করতে হবে, যদি যে সংস্কারে আমরা একমত হয়েছি সেটা যদি আইনি ভিত্তি দেওয়া হয় এবং সেই পরিপ্রেক্ষিতে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে আমরা অবশ্যই সিগনেচার করব। কিন্তু অর্থহীন একটা কাগজে সিগনেচার করার কোনো মানে নেই। আমরা তো প্রত্যেক বুথ সেন্টারে সিসি ক্যামেরা ফিট করার ব্যাপারে এটা আমাদের অরিজিনাল প্রস্তাব ছিল এবং এটা আমরা কন্টিনিউ করেছি। সুতরাং এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আর আইনশৃঙ্খলা পরিস্থিতিতে যারা ভূমিকা রাখবে তাদের জন্য যে বডি ক্যামেরা যে প্রস্তাব করেছে, এটাও আমাদের প্রস্তাব ছিল আগে, এটা অ্যাকসেপ্ট করেছে ইলেকশন কমিশন, এই জন্য আমরা ধন্যবাদ জানাই। আর আচরণবিধি ওনারা তৈরি করছে, ওনারা করে আমাদেরকে যখন খসড়া দেবে তখনই আমরা এই ব্যাপারে আমাদের বিস্তারিত মত এবং পুরো সুপারিশ দেব। নির্বাচন সিসিটা বলেছেন, আমি ওনাকে সাজেস্ট করছি যে এই চিফ অ্যাডভাইজার যে ঘোষণাটা দিয়েছে এটা ভালো হতো সকলের সাথে আগে কথা বলতে। তো আমি ওনাকে বলেছি আপনি মেজর পলিটিক্যাল স্টেক যারা তাদের সাথে মিটিং করেন, উনি এটাতে রাজি হয়েছে এবং আমরা আশা করি তারা মিটিং করবে। এর বাইরেও জামাত ইসলামের পক্ষ থেকে সরাসরি আমরা একটা ডেলিগেশন দেখা করব। আজকেরটা তো বলেছি অনেকটা আমার এলাকার, আর তার প্রাসঙ্গিকভাবে আমরা তো বলেছি কমিশনের এখন পর্যন্ত কমিশনের যতটুকু ভূমিকা সে ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড খেলা, ফাইনাল সেমিফাইনাল তারা কিভাবে করে সেটা আমরা দেখব। যদি এটা নিরপেক্ষ নির্বাচনের জন্য উপযোগী হয় এবং যা যা এদেশের মানুষ আশা করে সুস্থ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা, সেটা যদি ওনারা করেন তাহলে তো কোনো আপত্তি নেই। আমরা তো নির্বাচনে যাবো এটা বলে দিয়েছি, এক নম্বর কথা। 2 নম্বর, নির্বাচনে যাওয়ার আগে যে সমস্ত আমাদের দাবি শর্ত আছে এটা নিয়ে আমরা পার্শ্ব করতে আসি, পার্শ্ব করব এবং আমরা আশা করি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো।